নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। অপারেশন সিঁদুরের সাফল্যে কাল শিলচরে মহামিছিল। শিলচর থেকে এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা বন্ধ, সিদ্ধান্ত বদলাতে টাটা গ্রুপকে চিঠি সুস্মিতার। বদরপুরের হাসানপুরে বজ্রপাতে মৃত্যু কলেজ ছাত্রের। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ভূষণ রামকৃষ্ণ গাবাই। আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ বাক্য পাঠ করান। গতকাল সঞ্জীব খান্না প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন। ভূষণ রামকৃষ্ণ সুপ্রিম কোর্টের 52তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন আজ। न्यायमूर्ति नियुक्त हुआ हूँ, जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ, सत्यनिष्ठा से प्रतिज्ञा करता हूँ सत्यनिष्ठा से प्रतिज्ञा करता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्य रखूंगा तथा मैं सम्यक प्रकार से और श्रद्धापूर्वक तथा अपनी पूरी योग्यता, ज्ञान और विवेक से तथा मैं सम्यक प्रकार से और श्रद्धापूर्वक तथा अपनी पूरी योग्यता, ज्ञान और विवेक से अपने पद के कर्तव्यों का, अपने पद के कर्तव्यों का भय या पक्षपात, अनुराग या देश के बिना पालन करूंगा भय या पक्षपात, अनुराग या देश के बिना पालन करूंगा तथा मैं संविधान और विधियों की मर्यादा बनाए रखूंगा तथा मैं संविधान और विधियों की मर्यादा बनाए रखूंगा। অপারেশন সিঁদুরের সাফল্যে আগামীকাল বৃহস্পতিবার শিলচরে এক মহামিছিলের আয়োজন করা হয়েছে। কাছাড়ের বিশিষ্ট নাগরিকরা এক কমিটি গঠন করে এই মহামিছিলের আয়োজন করেছেন। আগামীকাল দুপুর 12টায় এই মহামিছিল শুরু হবে। কাছাড়ের প্রতিটি সংস্থা, সংগঠন, স্কুল, কলেজের পড়ুয়া সহ জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল পাল, শিলচর ডিএসএ এর প্রাক্তন সভাপতি বাবুল হোর, দেবাশিস সোম, ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, বিশিষ্ট সমাজকর্মী ব্যবসায়ী অসিত দত্ত সহ অন্যান্যরা। আমরা সেলুট জানাই। আবার সেই সঙ্গে আগামীকাল আমরা তাদের মনোবল বাড়াতে, আমাদের সৈনিকদের মনোবল বাড়ানোর জন্যে আগামীকাল দুপুর 12টার থেকে আমরা একটা র্যালি বের করবো ডিএসএর ময়দান থেকে। আমি সবাইকে, কাছাড়ের সবাইকে অনুরোধ করছি আপনারা নিজ নিজ ব্যানার নিয়ে দুপুর 11:30টায় এখানে জমায়েত হবেন, যাতে আমরা ঠিক 12টায় আমরা শুরু করতে পারি এই র্যালিটা। সময়ের প্রতি নজর রাখার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। সেই সঙ্গে প্রত্যেকটি অর্গানাইজেশন, এনজিওকে অনুরোধ করছি আপনারা সবাই নিজ নিজ ব্যানার নিয়ে আপনারা উপস্থিত থাকবেন। এখানে বলবো একটি কথা, আমরা এখানে যারাই এখানে মঞ্চে বসেছেন, আপনারা বসেছি দেখতে পাচ্ছেন, সবাই আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে কোনো রকম রাজনীতি থাকবে না আগামীকালের এই র্যালিতে। আর সবাইকে বলবো আমরা সুশৃঙ্খলভাবে যাতে এই র্যালিটি সম্পন্ন করতে পারি, এই ব্যাপারে সবার আমরা সহযোগিতা কামনা করছি। শিলচর থেকে এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন সাংসদ সুস্মিতা দেব। এই সিদ্ধান্ত বরাকের জন্য এক বড় ধাক্কা বলে মনে করেন তিনি। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য টাটা সন্সের চেয়ারম্যানের কাছে চিঠি লিখেছেন বলে জানান সুস্মিতা। আজ এক সাক্ষাৎকারে এমন জানান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। আজকে আমি টাটা সন্সের চেয়ারম্যান মিস্টার চন্দ্রশেখরনকে একটা চিঠি দিয়েছি। 1 জুন 2025 থেকে এয়ার ইন্ডিয়ার সার্ভিস শিলচর এয়ারপোর্ট থেকে তুলে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত বড় সেটব্যাক আমাদের জন্যে, কারণ বর্ষার সময়ে আমাদের রোডওয়েজ বন্ধ থাকে, আমাদের রেলওয়েজে প্রচণ্ড অসুবিধে হয়। আর যদি এয়ার কানেক্টিভিটিটাও
বন্ধ করে দেওয়া হয়, এটা আমাদের জন্যে, আমাদের বরাক উপত্যকার ডেভেলপমেন্টের জন্য খারাপ, ইকোনমির জন্য খারাপ, সাধারণ মানুষের জন্য খারাপ। 1995-এ এয়ার ইন্ডিয়ার সার্ভিসটা শুরু হয়েছিল। হঠাৎ করে তুলে দেওয়ার কারণ কি আমরা জানি না, কিন্তু একটা কথা নিশ্চয়ই বলবো যে একদিক থেকে মোদি সরকার বলছে যে শিলচরে নতুন এয়ারপোর্ট হবে, জমি ওরা অধিগ্রহণ করলো। তারপরে ভারত সরকার বলছে যে উড়ান স্কিমের মাধ্যমে যেখানে প্রফিট করতে পারে না এয়ারলাইন্সরা তাদেরকে সাবসিডি দেওয়া হয়। তো এই দুটো কথা কিন্তু এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তর সঙ্গে মিলছে না। তাই বলে আমি চিঠির একটা কপি আসামের মুখ্যমন্ত্রী এবং সেন্ট্রাল মিনিস্টার এভিয়েশন দুজনকেই পাঠিয়েছি। যেটার রহস্যটা কি, যে বরাক উপত্যকা থেকে নতুন এয়ারপোর্ট হতে চলেছে, এটা ওদের কথা। এছাড়া উড়ান নিয়ে অনেক লম্বা লম্বা বক্তৃতা আমরা পার্লামেন্টে শুনতে পারি। এই দুটা হওয়া সত্ত্বেও এয়ার ইন্ডিয়া কেন ফ্লাইট তুলে দিচ্ছে, এটা আমি প্রতিবাদ জানিয়েছি। এবং টাটা সানস একটা প্রাইভেট কোম্পানি, আমি চিঠির মাধ্যমে ওদেরকে রিকোয়েস্ট করেছি এই ডিসিশনটা রিকনসিডার করা। আর আমি আশা করছি যে আসামের মুখ্যমন্ত্রী, যিনি সবসময় ইন্ডাস্ট্রির কথা বলেন, ইকোনমির কথা বলেন, আসাম রাজ্য এগিয়ে যাচ্ছে বলেন, ওনার কাছে এই দাবিটা রাখলাম যে আপনার এটাতে হস্তক্ষেপ করা উচিত। বুধবার সকালে হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হলো বদরপুরের হাসানপুর এলাকায়। বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে বজ্রপাতে মৃত্যু হলো জাহিদা বেগম নামের ছাত্রীর। বাড়ির পাশেই বজ্রপাতে তার মৃত্যু হলো। শ্রীগৌরীর খায়রুন্নেছা উইমেন কলেজের ছাত্রী ছিল জাহিদা। মৃত জাহিদা বেগম হাসানপুরের সুহেল আহমেদের বড় মেয়ে। আজ সকালে ছোট বোন ও সে কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু বাড়ি অদূরেই বজ্রপাতে তার প্রাণ কেড়ে নিল। ঘটনা তো সকালে তাই ফুনা বাড়িতে আইসে, কোনো ঠাই মাও আইসো, কোনো ঠাই থাকি আসো, যাইছো মনে হয় যাইছো আর চলে যাইছো বাড়ি আইসি আর ওখানে ফেলাই বাদ খবর পাই আই আমরা। ঘটনাটা কিরকম হয়েছে? ডাক দিছে সারা ডাকে মনে করে বলতে না আউরি খালে দোকানে মানুষ আসলো, ও সামনের বাড়ির মাস্টারে এ দেখছে ডাক পড়ছে বলিয়া ভাইয়াটা জ্বলছে, তার উপরে কিছু দিতেছে, এ ভয় করে কেন আইছে না, পরে ওদিকে গিয়া মানুষের টাকাটাকি করে কইছে যে ডাক পড়ি একটা দেখছে পড়ছে। তখন আমরা বাড়ির মানুষ আইতো না, দেখুন যে কিতা নাম ছাত্রীটার? কোন ক্লাসে পড়ে? খায়রুন্নেছা কলেজে কলেজে এনসিতে এডমিশন লইয়া আছে। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University.
Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। 3 কোটি টাকার হিরোইন সহ আগরতলার 2 মহিলা পাচারকারীকে আটক করল নিলামবাজার পুলিশ। ধৃত মহিলাদের নাম রঞ্জু দেবনাথ এবং পুষ্পা দেবনাথ। শ্রীভূমি থেকে ত্রিপুরা যাওয়ার পথে হিরোইন সহ 2 মহিলাকে আজ নিলামবাজারে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে 55টি সাবানের বাস্কে প্রায় 3 কোটি টাকার হিরোইন বাজেয়াপ্ত করা হয়। একদিকে গ্যামন সেতুর বেহাল অবস্থা, অন্যদিকে শিলচর কালাইন পূর্ত সড়কের ভাঙার পাড়ে অনেকদিন থেকে বিকল অবস্থায় থাকা হারবাং নদীর সেতুর পাশের ডাইভারশন রোড আজও বন্ধ হয়ে গেল। এতে ওই সড়ক দিয়ে শিলচরগ্রামের প্রতিটি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে বিকল ভাঙার পর হারাং সেতুর পাশের ডাইভারশন রোড জলের চাপে ক্রমশ নিচে নেমে যাচ্ছে। এতে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা আজ করতে পেরে পূর্ত বিভাগ থেকে ওই ডাইভারশন রোড বন্ধ করা হয়েছে। কোনো ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কাটিগড়া থেকে শিলচর যাওয়ার এই বিকল্প সড়কটি আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় গুয়াহাটি থেকে আসা যানবাহন সহ পুরো কাটিগড়া এবং আংশিক বরখলার জনগণের অবস্থা দুর্বিষহ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডলু বরখলা জেলা পরিষদ আসনে জয়ী বিজেপির কঙ্কন নারায়ণ শিকদারকে সংবর্ধনা জানালো বরাকভ্যালি চেম্বার অফ কমার্স। কঙ্কন নারায়ণকে শিলচর জেলা পরিষদের চেয়ারম্যান করার দাবি তুলেছেন সংস্থার কর্মকর্তারা। গতকাল মণিপুরি বস্তি এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা জানানো হয়। हम लोग कॉन्कन नारायण शिकदार जी जो अभी जिला परिषद का जीते हैं, तो हम लोग रिक्वेस्ट करते हैं हम लोग को बराकभ्याली चैम्बर ऑफ कॉमर्स आसाम की तरफ से कि जो टैलेंटेड है, जो सीनियर बीजेपी है और ऊपर से जो दौड़ को अच्छी तरह से जानता है, ऊपर से समाज के बारे में भी अच्छी तरह से जानता है, तो उनको एज ए चेयरमैन जिला परिषद का हम लोग रिक्वेस्ट करते हैं कि दौड़ थोड़ा इसमें थोड़ा गंभीरता से सोचिए। तो कंकन नारायण शिकदार जी हैं जो सिंपल एंड वेरी टैलेंटेड पर्सन एंड वेल एजुकेटेड और डेवलपमेंट के जो मेन उद्देश्य डेवलपमेंट का उद्देश्य है, तो उनको देने के लिए हम लोग का बराकभ्याली चैम्बर ऑफ कॉमर्स से तरफ से हम लोग निवेदन करते हैं। डलू बरखला जिला परिषद अंचल থেকে দেওয়ার পর নির্বাচনে যথারীতি ময়দানে দৃঢ়তার সঙ্গে কাজ করেছি। দলীয় তরফ থেকে আমার জন্য যে প্রচার কাজ হয়েছে তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট। জনগণের যে আশা ভরসা আমি দেখেছি, জনগণ খুবই আনন্দিত আমাকে প্রার্থিত্ব দেওয়ার। আর জনগণ আর সেই আশাটা তাদের পূরণ হবে, এটা আমি আমার নির্বাচনের প্রতিনিধিত্ব পাওয়ার পর আমার মনে হয়েছে তাদের আশাটা পূরণ করতে পারব। ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের সংগঠক যারা আছেন, রাজ্যিক স্তর বলি, জেলা স্তর বলি, সবাই বিভিন্ন সময়ে আমার ক্ষেত্রে
আমাদের এমপি, আমাদের মন্ত্রী, করিমগঞ্জে আছেন আমাদের কৃষ্ণেন্দ্র পাল, আমাদের গার্জিয়ান মন্ত্রী, সবাই আমার অঞ্চলে গেছেন। সহযোগিতার কারণে আমার ক্ষেত্রে মানুষ প্রভাবিত হয়েছে এবং সেই বিজয়ের লক্ষ্যে আমরা বিশাল ভোটের ব্যবধানে জয়ী করায় জনগণের কাছে কৃতজ্ঞ জেলা পরিষদ সদস্য ফরিদা পারভিন লস্কর। কংগ্রেস দলের জন্য তিনি জনগণের ভালোবাসা পেয়ে আসছেন বলে জানান, কিন্তু এবার জেলা পরিষদে তাকে কংগ্রেস থেকে টিকিট না দেওয়ায় তিনি কিছুটা ক্ষুব্ধ বলে জানান। আসনের জেলা পরিষদ সদস্য হিসাবে আজকে আপনাদের সামনে এসেছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই অঞ্চলের যারা ভোটাররা, বিবেকবান ভোটাররা আমাকে একদম আদর, ভালোবাসা, সহানুভূতি দেখিয়েছেন। তাও মানে ভোটের মাধ্যমে 11,000-এর উপরের যে লিড একজন নির্দল ক্যান্ডিডেটকে এভাবে দিয়েছে, এটা আমার কাছে অনেক পাওনি। আমার একটা আশা, আমি এই জেলা পরিষদ আসনটাকে সুন্দরভাবে গঠন করার, নতুনভাবে একটা তৈরি করার, যেহেতু ডিলিমিটেশনে নতুন একটা জায়গা পেয়েছি এবং সুযোগ আমাকে ভোটাররা সুযোগ করে দিয়েছেন। আর আমি ভালো পাই কাজ করতে। আপনারা বিগত দিনে হয়তো দেখেছেন আমার কাজের নমুনা, আমার কাজের ধরন, আমার কাজের স্টাইল টোটালি সবার থেকে আমি চাই আলাদা একটা ফরিদা পারভিন। আর এটা প্রমাণ করে দিয়েছে ফরিদা পারভিন ঠিক আলাদা একটা ওদের মধ্যে। জেলা পরিষদ বাকি যে 24-25টা জেলা পরিষদ সবাইকে আমি অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কিন্তু শিলচর জেলা পরিষদ অফিসে আমি আমার নিজের একটা আলাদা পরিচয় করার চেষ্টা করব। এটা আলাদা পরিচিত হিসাবে আমি চেষ্টা করব এবং আমার লক্ষ্য থাকবে আমার যে 7টা জিপি আছে এই 7টা জিপিতে যাতে আমার সবটাই জিপি আমার ফার্স্ট প্রিফারেন্স থাকবে। প্রত্যেকটা জিপির সমস্যা, প্রত্যেকটা জিপির ইস্যু, আজকে এডুকেশন বলুন, আজকে জলের সমস্যা বলুন, আজকে আমাদের হেলথের সমস্যা বলুন, আজকে অঙ্গনওয়াড়ির সেন্টারগুলো আছে, স্কুলের বিভিন্ন সমস্যা আছে, রাস্তাঘাটের বিভিন্ন সমস্যা আছে, আজকে আমাদের যারা আমাদের এই অঞ্চলের যারা জনসাধারণ যেটা ভোট আমার পক্ষে পড়েছে এবং যেটা আমার পক্ষেও পড়েনি, আজকের দিন থেকে আমি গোটা ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদ এরিয়ার গোটা যাগুলো আমার 51,000 ভোটার আছেন ওদের প্রতিনিধিত্ব ওরা আমাকে সমঝিয়ে দিয়েছেন। সবার সঙ্গে সমান চোখে আমার ব্যবহার থাকবে, সবাই আমার আপন থাকবে। আমি আইএসটিটি থেকে বের হয়ে একটা কথা বলেছি যে পরিবারের সঙ্গে যেভাবে আন্তরিকতা থাকে, রক্তের সম্পর্ক থাকে, এই সম্পর্কটা যাতে ওদের সঙ্গে গড়ে তুলতে পারি। এবং প্রাইম টাইম শিরোনাম আরও একবার। অপারেশন সিঁদুরের সাফল্যে কাল শিলচরে মহামিছিল। শিলচর থেকে এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা বন্ধ, সিদ্ধান্ত বদলাতে টাটা গ্রুপকে চিঠি সুস্মিতার। বদরপুরের হাসানপুরে বজ্রপাতে মৃত্যু কলেজ ছাত্রের। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।